মাঝরাতে জলপাইগুড়ি শহরে চলল গুলি। মঙ্গলবার শহরের 5 নম্বর ওয়ার্ডের সমাজপাড়া এলাকায় এই শুটআউটের ঘটনায় গোটা শহর জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, একাধিক রাউন্ড গুলি চালানো হয়েছে, যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষের সম্পত্তি। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উইন্ডো স্ক্রিন ফুটো করে একটি গুলি ভেতরে ঢুকে যায়। অন্য একটি গুলি পাশে থাকা সাইবার ক্যাফের কাচের দরজা ভেদ করে ভেতরে ঢুকে পড়ে। বরাত জোরে কোনো মানুষের গায়ে গুলি না লাগলেও এই ঘটনায় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। বুধবার সকালে ঘটনাস্থল থেকে দুটি গুলির খোল উদ্ধার হয়েছে। খবর পেয়ে এলাকায় পৌঁছান পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। যে 5 নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে সেটি পুরসভার ভাইস চেয়ারম্যানের এলাকা। খাস শহরের বুকে এমন দুঃসাহসিক হামলায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, সমাজপাড়া এলাকায় 2 রাউন্ড শূন্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত চালানো হচ্ছে। না, আমি সাংবাদিক বন্ধুদের কাছে হঠাৎ খবর পেলাম গতকাল রাত্রে গুলি চলেছে সমাজপাড়ার ঠাকুর পঞ্চানন মূর্তির সামনে। সাথে সাথে ছুটে আসলাম, এসে যদি শুনলাম কাল রাত্রি 12টা থেকে 12টা 20-র মধ্যে প্রচণ্ড বোম ফেটেছিল এবং তখনই এই একটা শুটআউট হয় এবং সেই শুটআউটে দেখা যাচ্ছে যে একটা গাড়ির মধ্যে গুলি ঢুকে গেছে আর আরেকটা ওই বাড়ির কাচের জানলা ভেদ করে ঢুকেছে। এটা ভয়ঙ্কর ব্যাপার এবং পুলিশ তদন্ত করছে। যে এই কাজের সাথে যুক্ত সে গ্রেপ্তার হয়। একদম অনভিপ্রেত এবং পরশুদিন হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধন হতে যাচ্ছে জলপাইগুড়ি শহরের বুকে। এই ধরনের ঘটনা এর জিরো টলারেন্স, এখানে কোনো টলারেট করা যাবে না। পুলিশ তদন্ত শুরু করেছে। ঝিলিক চন্দ্রের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.